বন্ধুরা চলুন আজ দেখে নিন টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি আমি বাড়িতে কি করে তৈরি করছি। আমি বড় বড় সাইজের কাঁচা মিঠে আম নিয়ে নিচ্ছি তিনটে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, কিছুটা টুকরো করে নিয়েছি, আপনারা টুকরো করতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি। তারপর এটাকে একটা কড়াই চাপিয়ে আমি এই আমগুলো দিয়ে দেব কিছুটা জল। এখন 10 থেকে 12 মিনিট লো টু মিডিয়ামে এই আমটাকে আমি কি করব, ভালো করে একটু ফুটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আমটা ফুটে গরম হয়ে একদম বেশ একটু মিশে যাবে, একদম ফেনা ফেনা মতো হয়ে উঠবে, গরম হয়ে যাবে, তখন আমি আমটাকে গ্যাসটা কি করব, অফ করে দেব। আমি এখানে এক টুকরা দারচিনি দিয়েছি। দারচিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটা খুব ভালো ফ্লেভারের জন্য আমি দারচিনিটা অ্যাড করেছি। এরকম যখন আম জল সুন্দর করে ফুটে উঠবে তখন আমি গ্যাসটাকে অফ করে আমটা নামিয়ে এখানে আমি ছেঁকে নেব। কেন আমার এই ছাকার পরে যে জলটা বেরোবে সেটাই আমার দরকার, আর বাকিটা আপনারা অন্য কাজে, যে কোনো কাজে, চাটনি করুন বা আমডাল করুন, যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমার মোটামুটি 2 কাপের মতো হয়েছে আমের রস বা জল। সেই জলটাকে আমি আবার একটা কড়াই চাপিয়ে এটাকে দিয়ে দিলাম। যতটা ঠিক আম হয়েছে 2 কাপ পরিমাণের আম, 2 কাপ চিনি আমি এখানে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণের একটু দেব নুন, না বললেই হয়, সেরকম একটু দেব নুন দিয়ে আমি খুব ভালো করে এটাকে আবার একটু ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার পর একটু একটু ফেনা ফেনা উঠবে, এটাকে আমি এই ফেনাটা একটা হাতার সাহায্যে আমি কেটে সরিয়ে দেব। আমের এই জ্যাম বা জেলিটা যেন খুব ভালো দিন সংরক্ষণ করতে পারেন আর ভালো করে যেন রাখা যায়, সেটার জন্য প্রিজারভেটিভ হিসাবে আমি এখানে কি করেছি, 1 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা যখন দেখব রসটা একটু গাঢ় হয়ে যাবে তখন গ্যাস অফ করে এটাকে একটু ঠান্ডা করতে দেব। যখন এটা ঠান্ডা হবে একদম ঘন হয়ে যাবে, জেলির মতো হয়ে যাবে। এখানে আপনারা চাইলে গ্রিন ফুড কালার দিতে পারেন, আমি আর দেইনি। একদম ন্যাচারাল ম্যাঙ্গো জেলি বাড়িতে তৈরি করে নিন। থ্যাংক ইউ।